ওরা জানে যে খালেদা জিয়া বাঁচবে না, এটা সব ওদের জানা আছে, সরকারের জানা আছে, সবারই তো জানা আছে এটা, উনি বাঁচবেন না। কারণ 80 বছর বয়স হয়ে গেছে, কিডনি কিডনি কাজ, কোনো কিছু শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছু কাজ করতেছে না। আর গত সরকারের সময় যেভাবে উনি মানে বঙ্গবন্ধু কন্যা সরকারের সময় যেভাবে উনাকে ট্রিটমেন্ট করা হয়েছে, অত্যন্ত উন্নত মানের ট্রিটমেন্ট করা হয়েছে, এবং উনার সাথে দুনিয়ার সব জেল কোডের বাইরে গিয়ে একজন আয়াকে দেওয়া হয়েছে, এবং সে আয়ার ফোন নাম্বার বঙ্গবন্ধু কন্যার মোবাইলে সেভ করা ছিল ফাতেমা। যখনই সমস্যা হইতো সে কিন্তু বলতো। এরা যে কতটুকু মুনাফিক এবং মিথ্যাচার করতে পারে। ওই দিন রিজবিনাকে বললো যে আছে না যে তার তো বাড়িঘর নাই, সে তো নয়াপল্টনে থাকে, তার তো সে বলছে যে গত সরকারের কারণে কি উনি বিদেশ যাইতে পারেন নাই, না গত সরকারের কারণে উনাকে কি বলছে, মানে ওটা বুঝাইতে চাইছে সে সরকার বাধা হয়েছে বিদেশ যাইতে। সরকার বিদেশ যেতে দিতে চাইতেছিল, কিন্তু উনি অবস্থা এমন সৃষ্টির জন্য যেতে পারেন নাই, সেটা বুঝাইতেছে যে উনি বিদেশ যাইতে পারেন নাই, দেশও ট্রিটমেন্টও নাই। এখনো কিন্তু সেই কথাগুলো বলেই যাচ্ছে। কিন্তু এইটা নিয়ে একটা রাজনীতি হচ্ছে কিন্তু খালেদা জিয়াকে নিয়ে। এই যে আমরা কিছুক্ষণ আগেই তো অনলাইনে আসার কথা বলতেছিলাম যে আপনি দেখবেন জিয়াউর রহমান মারা গেল, জিয়াউর রহমানের লাশ পাওয়া গেল কি পাওয়া গেল না সেটা কিন্তু আমরা জানি না। জিয়াউর রহমানের আসার কয়েকদিন আগে এমন ভাবে কিছু ক্রেজ সৃষ্টি করা হলো, জানা যায় যে লক্ষ লক্ষ মানুষের রাজনীতি কাহাকে বলে, এবং সেইখানে তারেক খালেদা কেউ কিন্তু বিএনপির কেউ বলতে পারবে না জিয়াউর রহমানের লাশের ছবি বডি চেহারা দেখেছে ওই কফিনের ভিতরে। আমরা মুসলমান হিসাবে যখন কেউ জানা যায় গেলে আমরা কয়েকদিন আগে গত শুক্রবারে আমাদের এলাকার একজন মুরব্বী মারা গেছেন, জানাজা হয়েছে মসজিদে, সবাই কিন্তু উনার চেহারা আমরা দেখেছি। এটাই কিন্তু মুসলমান হিসেবে সবার একটা দায়িত্ব, এবং সবাই করে। কিন্তু একটা মানুষ হইবেন কি তারেকও দেখে নাই, খালেদা দেখা বাদই দিলাম, মনে করো সে মহিলা বস্তু আসে নাই ওই জায়গায়, সাত্তারও দেখে নাই, ওই সব সাত্তার ছিল প্রেসিডেন্ট, কেউ কি দেখেছে? দেখে নাই। এরশাদ ছিল সেনা প্রধান, সে কি দেখেছে? দেখে নাই। এইবারও একটা কারণ খালেদা জিয়া মরার আগে বিএনপি তো মরে যাচ্ছে, বিএনপি তো স্লো পয়জনিং করে করে এখন তো চলে আসছে জামাত যেভাবে কথা বলে, কার কথায় সূর্য থেমে যায়, সে শাহজাহান চৌধুরীর কথায় এখন তারা সূর্যটা থামিয়ে দিতে পারে। এই মুনাফিকদের কব্বরে পড়েছে বাংলাদেশ, সবগুলা মুনাফিক। এই কারণে এটা একটা ক্রেজ সৃষ্টি করা হচ্ছে, কারণ যে অসুস্থ করে বিদেশে কিচ্ছু পাঠানো হবে না, এবং তারেকও আসতে পারবে না। তারেককে ওরা এইবার তারেককে ন্যাংটা এমন করছে এই সরকার, তো করতে পারে নাই, নিজেরাই ন্যাংটা ছিল। আজকে তারেকরে ওই যে তারেক যে বিবৃতিটা দিল যে আমি চাইলেই আসতে পারতেছি না, তার মানে কি তারেক তুমি কেন আসতেছো না সবাই বুঝা বলেছে। মানুষ, দেশের মানুষ, আমাদের দেশের মানুষকে অনেকে সাধারণ মানুষকে আহাম্মক মনে করে, রাজনীতি বুঝে না, ঠিক নয়। আমাদের দেশের মানুষ কিন্তু বুঝে নিয়েছে যে তারেক যে কেন আসতে পারে না, ওই যে ওয়ান দিছিল ভারী সেনাবাহিনী, সেইটার কারণে, এবং ওই যে বন্ড দিয়া গেছে, তাও মাও বন্ড দিছে খালেদা জিয়া, সেটা আসতে পারবে না। এবং আরেকটা বিষয় জানি আমার কেন মনে হচ্ছে তার পারিবারিক ভাবেও তাকে আসতে দেওয়া হচ্ছে না। বিলেতে যে সুখ, যে শান্তি, এই শান্তি ছেড়ে যাবে, গিয়া যদি আবার জেলে যায়, আবার যদি তার পায়ের অবস্থা আগের মতোই হয়, পিঠের অবস্থা আগের মতোই হয়, সেই জন্য সে রিস্ক, তার কারণে সে বলছে, শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে। এইটাও একটা রাজনীতি, সহানুভূতি করানো, ভাই আমি তো আসতে চাই কিন্তু আমার আসতে দেওয়া হচ্ছে না, আসাটা আবার সিদ্ধান্তের বিষয় না। কাপুরুষ লিডারশিপ দিয়ে নেতৃত্ব হয় না, কাপুরুষ লিডার দিয়ে। শেখ হাসিনাকে ওয়ালিবে নিষিদ্ধ করে নাই আসতে, উনি আসেন নাই। আপনি তো ওই সময় ছিলেন যে শেখ হাসিনা দেশে যখন ফিরে 81-তে, আপনি তো ঢাকায় ছিলেন। উনাকে না আসার জন্য জিয়াউর রহমান সরকার কম চেষ্টা করে নাই, বহু চেষ্টা করছে, উনি আসেন নাই, সবাই আসছে। শুধু জিয়াউর রহমান না, ওই সময় সত্যি কথা বলতে কি অনেকে আওয়ামী লীগের নেতাই চাচ্ছিলেন না শেখ হাসিনা বাংলাদেশে ফিরুন, উনি লন্ডন থাকবেন,
আমি শান্তিতে রাজনীতিটা করে যাব, সেইটাই চাইছিল, কিন্তু সেইটাও হয় নাই। 1/11 সময় আওয়ামী লীগের বহু নেতা চেষ্টা করেছেন শেখ হাসিনা যাতে বিদেশ থেকে না আসতে পারেন, বহু চেষ্টা করেছেন। তাইলে আমরা শান্তি মতো সংস্কার করে আমরা এখন এটা গালিও হয়ে গেছে সংস্কার, কেউ গালি দেয়। আপনার মনে আছে যখন জাসদ হইল তখন মানুষ ভাবতো চুল লম্বা হইলে দেখতে লোকজন কি বলতো, আপনার মনে আছে কিনা? আপনি তখন বলতো জাসদ করতে কিনা আমি জানি না, যে লোকজন বলতো জাসদ হয়ে গেছে, চুল লম্বা হয়ে জাসদ হয়ে গেছে, বুঝছেন? তো এই যে অবস্থাটা দাঁড়াইছে, গালি হয়ে গেছে সংস্কারটা। ইউনুসও কয়দিন পরে গালি হবে, ইতিমধ্যে ইউনুস নামটা গালি হয়ে গেছে। এটা পবিত্র নাম, ইউনুস নবীর নামে নাম, কিন্তু এই নামটা এসে কালিমা লিপ্ত করেছে, গালি করে দিয়েছে। সুতরাং তারেক ইয়ে হয়ে গেল, একেবারে ন্যাংটা করে দিল সরকার। এই যে সরকার তারেক নিজেই ল্যাংটা হয়ে গেল। আমি তো আসতে পারছি না, মা মরে যাচ্ছে, মা আসলে যদি মারা যাচ্ছে কিনা, মা মরে যাচ্ছে, সে আসতে পারবে না। তার নিরাপত্তার প্রশ্ন, তার এই প্রশ্ন সেই প্রশ্ন। তাকে কে নাকি, আরে বাবা কে নিয়ন্ত্রণ করে বল না। লন্ডনে তো তোকে এসে তুই যে আসতেই পারবি না, বলে দে তোকে নিয়ন্ত্রণটা করতেছে কারা? সেনাবাহিনী, ইউনুস সরকার, না তোর পরিবার? কে নিয়ন্ত্রণ করতেছে? নাকি টাকা নিয়ন্ত্রণ করতেছে? ওইখানে বৈশা বৈশা বিএনপির নেতা হিসাবে কোটি কোটি ডলার পাউন্ড কামাইতে পারবা, সেইটাই। আজকে সিলেটে এই যে একটা লোককে নমিনেশন দিয়েছে 3-এ, কি বলবো, টাকার জন্য দেয় নাই, সে টাকার জন্য দিয়েছে। আর একটা জগন্নাথ রয়ে দিয়েছে, সে ছেলে ভদ্র হইতে পারে, কিন্তু তার খোঁজ নিয়ে দেখবেন কি অবস্থা। সব জগন্নাথপুর সিলে দিছে মালেককে, ওই যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি, সে যাকে ওই যে অনলাইনে হেলেন জাহাঙ্গীর না কাকে সে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল, তার মতো লোক সে। মালেক নাকি, মালেকের নামে অনেক বদনাম আছে, অনেক বদনাম আছে, তাকে সম্পর্কে অনেক এলাকায় আছে। একসময় তরুণ সংঘ করতো, আরো কি কি করতো আর কি। সে সিলেটে তাকে নমিনেশন দিছে। আপনি দেখবেন এক এক জায়গায় 2-3 জন, একজনকে গত 24-এর সময় দেখেন, 18-র সময় দেখেন নাই কিভাবে মনে বিক্রি করছে। তারেকের তো বলে দেওয়া উচিত ছিল। কে তাকে বিলে তো তাকে কেউ ধরতে পারবে না ভাই, এসে বাংলাদেশে এসে গ্রেপ্তার করে নিয়ে যেতে পারবে নাকি? না মামলা করে পারবে? বঙ্গবন্ধু আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় তাকে নিতে পারছিলেন? আমরা তো পারি নাই নিতে। কিন্তু সে বলবে না, বলবে না, এইখানেই মেটিকুলাস। কেন বলতেছে না? আবার শফিককে বলে দিল, কোনো অসুবিধা নাই। আবার আমাদের এই যে পররাষ্ট্র উপদেষ্টা আজকে বললেন একদিনে পাস দিয়ে দাও, তো দিয়ে দাও পাস, বুঝছেন? আরেকটা দেখেন, শফিককে ধরা খাইছে আজকে আবার, দেখেন নাই? যে শফিককে বললো না 18 জন খানকে মাধ্যমে প্রত্যাবর্তন শুরু হবে, আজকে কি বলছে? জানেই না কই আছে, পররাষ্ট্র উপদেষ্টা বলছে সে জানেই না 18 জন খান কোথায় আছে। শুনছি আমরা দিতেছে, মানে এইসব, মানে আবার ধরা খাইছে শফিককে। মানে কি যে বলবো ভাই, দেশটা সব মির্জাফর আর সব জোকরদের কবরে পড়ে গেছে দেশটা। এই দেশটা পড়ে, এই দেশটাকে উদ্ধার করা অনিবার্য হয়ে পড়েছে খুব তাড়াতাড়ি, এছাড়া উপায় নেই। নাইলে দেশে আপনি দেখেন যে লালমনিরহাটে কিন্তু কৃষকরা সারের জন্য রাস্তায় লুটুপুটু খাচ্ছে, রাস্তা অবরোধ করতেছে, শুরু হয়ে গেছে কিন্তু। সুতরাং তার আগে এইসব হচ্ছে খেলা, জিয়াউর রহমানকে নিয়ে যেভাবে খেলা শুরু করছিল, খালেদা দেখে মারা যাবে, গভর্নমেন্টের খেলা শেষ পর্যন্ত দেখবেন তারেকও থাকবে না, খালেদিয়াও থাকবে না, আর ওই সূর্য ঠিকই থামায় দিবে জামাতে ইসলাম, ওই শাহজাহান ঠিকই থামাই দিবে, ঠিকই থামাই দিবে। আপনার কি মনে হয় এই যে ধরেন তারেক অনলাইনে দল চালাচ্ছিল আজকে অনেকদিন ধরে, তার একটা ভাবমূর্তি সারা দেশের নেতা কর্মীদের মাঝে, তারেকের এই বক্তব্যে মা মারা যাচ্ছেন এমন বক্তব্য হতভম্ব, সবাই হতভম্ব। তারা কিন্তু যার নেতৃত্বে দলের ভবিষ্যৎটা কি? বিষয়টা আমি আপনাকে বলি, বিষয়টা কর্মীদের মধ্যে যে একটা কানাঘুষ আগে ছিল না, এটা ঠিক না যে তারা কেন আসতেছে। প্রথমত আপনি মনে করেন, ধরে নিলাম গত 16-17 বছর আসতে পারেন, তার নামে মামলা ছিল। আর আমি ওই সময় তো বলছিলাম যে সাহস থাকলে, তার তো মৃত্যুদণ্ড ছিল না। আজকে বঙ্গবন্ধু কন্যার যদি মৃত্যুদণ্ড না থাকতো এবং সম্ভাবনা না থাকতো মৃত্যুদণ্ডের, মেরে ফেলা, প্রথমত উনি গণভবন ছাড়তেন না ওই সময়,
দেশ ছাড়তেন না যদি ওনাকে মেরে ফেলার হুমকি না থাকতো। এখন উনি চলে আসতেন, ওনাকে যাবজ্জীবন দিয়ে আটকাইতে পারতো না, কিন্তু এই চলে আসতো। অবস্থা উনি বলছেন, এই অবস্থা তো উনি বলছেন প্লেন পাঠাও আমি যাব, হ্যাঁ, এই উনি অবস্থা বলতেন, বলছেন। সেই সাহসটা আছে। কিন্তু তারে কত বদলে ধর, ওই সময় যদি সে আসতো, বাংলাদেশের রাজনীতি আজকে বিএনপির যে পরিণতি, কষ্ট লাগে। এই দলটাতে কিছু ভালো মানুষ তো আছে, মুক্তিযোদ্ধা কিছু আছে তো, এটাতে বিভ্রান্ত হোক। ওই কর্নেল মতো মিথ্যাবাদীও, ওই যে কত বড় মিথ্যাবাদী একটা ইতিহাস আমি সরাসরি জানি, আমার সামনে হয়েছে। আমি এটা মিথ্যাবাদী স্বাধীনতার ঘোষণা দিয়ে, অলির মতো মিথ্যাবাদী মুক্তিযোদ্ধা থাকলে মুক্তিযোদ্ধা আছে তো। ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা আছে, যাকে এই কাঙ্গারা আদালত কনভিক্ট করবে। এইবার আমি জানি কনভিক্টেড করার সুযোগ পাইছে এরা, এবার জামাতিরা সুযোগ পাইছে এটা। কিন্তু তারেক ওই সময় কিন্তু রিস্ক নেয় নাই, ধরে নিলি না। এইবার তো তোর কোনো মামলাই নাই, 15-16 মাস যাবত তো কোনো মামলাই নাই। আর তোর দল তো এখন ক্ষমতায়, সারা দেশেই তো লুটপাট করতেছে, মামলা করতেছে, আওয়ামী লীগকে ধরতেছে, মারতেছে, মা বাপদেরকে মারতেছে। তারপরে কেন এটা কর্মীদের মধ্যে কানাঘুষা ছিল, কেন আসতেছে না? এবং ওই ওই যে সুশীল নামক ভালো নাপিত যারা, সুতো ভালো নাপিত, সুশীল না নাপিত না, ভালো কাটার যারা, এদের আমি যদি বলি গুড কাটার, সুশীলরাও ইদানিং কথা বলতেছিল তারেককে নিয়ে, কেন আসতেছে প্রশ্ন তুলছিল। এখন তারেক সেই চিজিং ফাঁকটা কথা সেটা করে দিল। আমি তারেক সম্পর্কে এই চিজিং ফাঁকের জন্য আসলে আমি একটা ঘটনা বলি। আমি সৌদি আরবে দ্বিতীয়বার উমরা যখন গেলাম, দ্বিতীয়বারই বোধ হয়, আমি মদিনা থেকে, মদিনায় যেদিন প্রথম রোজা শুরু হলো, মদিনা থেকে আমি একা চলে আসছি, আমি রোজাটা রাখবো ওই দিন মক্কায়, আমি উমরাটা করবো। আবার আইসা যখন যাবার সময় কথা তো বলতে পারি না, আমার সাথে কেউ নাই। উনি যিনি আমার সাথে সৌদি আরবে 20 বছর আমাদের ভাই ছিলেন, উনি আমাদের সাথে, উনি কিন্তু মদিনায় রয়ে গেছে। আমার কাছে মোবাইল আছে, কিন্তু সেভাবে কথা বলতে পারতেছি না। লাকিলি একটা ড্রাইভার পাইলাম, সে ইংলিশ কিছুটা জানে, ট্যাক্সি ড্রাইভার। সে আমার যাইতে যাইতে বলতেছে হাসিনা না খালেদা, সে কিন্তু খবর রাখে। আমি বললাম হাসিনা। গুড। সে বলতেছে গুড, নো আলী বাবা। বুঝতে পারতেছে, নো আলী বাবা। আলিবাবা আরবে খুব 40 প্রচলিত টুর শব্দ আলিবাবা। তারেক আলী বাবা, নো আলী বাবা। আচ্ছা, যাই হোক, আমি গেলাম। ওই লাকির ওই সময় এক পাকিস্তানি এক লোককে পাইলাম, সে আমার সঠিক মতো জায়গা মতো নামাই দিল, আমি গেলাম হোটেলে। আরেকটা ঘটনা ওই দিন ওই সময়ের আছে। আমার ছেলে খুব ফুটবল পাগল, খেলা পাগল। ফুটবলে সে বড় গোলকিপার হচ্ছিল, এখন কোচিং করে। ওই সময় ছোট চলতেছে, বিশ্বকাপ সম্মত চলতেছিল। আমি ব্রাজিলের সাপোর্টার, ওর জন্য ব্রাজিলের একটা ইয়ে ইয়ে করবো, আমি টি শার্ট বানাবো ওই জায়গায়, জার্সি বানাবো। তখন আমার ভাই একজনের পরিচয় করে দিলে, একটা ছেলে, সে ওখানে টেইলারিং করে, সে আবার বিএনপি করে। তো আমি ছিলাম ওই জায়গায় একেবারে কিং আজিজ গেট, যারা গেছেন দেখবেন, কিং আজিজ গেটের ঠিক অপোজিটে, 1 নম্বর গেটের ঠিক অপোজিটে মূল হোটেলে, এটাকে বলে টাওয়ার, যেটা ক্লক টাওয়ার। তো ওইখানে সে আমার ক্লক টাওয়ারটা দেখায় বলতেছে, সে কিন্তু বিএনপির ছেলে, সে বলতেছে আমি বিএনপি করি। সে বলতেছে এই মার্কেটে তারেকের একটা ফ্লোর, বিরাট ফ্লোর, ক্লক টাওয়ার বিরাট ইয়ে, কিন্তু সৌদি আরব একটা ফ্লোরই হচ্ছে তারেকের। এত বড় আলী বাবা, সেই জন্য ড্রাইভারটা বলতেছিল আলী বাবা। যে ন, আমি আমার যখন জোর বললো হাসিনা খালেদা, আমি বললো হাসিনা। গুড, নো আলী বাবা। এই আলী বাবা যে আসবে না, আলী বাবা যে পয়সার পাউন্ডের মায়ে পড়ে গিয়েছে, সেইটা, এই যে চিচিং ফাঁকটা এতদিন ঘুমোর ছিল, এখন ফাঁক হয়ে গেল। এই যে এই সুযোগটা সরকার নিবে। সরকার বলতে তুমি আসো না কেন, সে তো আসবে না। সরকার বলে আমি তো কোনো বাধা দেখছি না, বিএনপি কে বলবো আমি তো কোনো বাধা দেখছি না, তোমাদের নেতা দেখো এটা কাপুরুষ আসতেছে না, বুঝছেন? এইসব বলে বলে বিএনপিকে, এই যে বিএনপিকে শেষ করার যে মেটিকুলাস প্ল্যান, এটা কবে? আর যে নির্বাচনের জন্য কি জানি বলছে, নির্বাচন কমিশন বলছিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে, আগে বলছি যে তফসিল দিবে। কালকে না পরশু দেখলাম বলছে মাঝামাঝি দিতে পারে, দ্বিতীয় সপ্তাহে হতে পারে, দ্বিতীয় সপ্তাহ হতে পারে দ্বিতীয় সপ্তাহে। তফসিল কিচ্ছুই তো হবে না, তারেকও আসবে না, বিএনপিও থাকবে না। খালেদা যা, আমার একটা কথা আপনি পারলে চাইলে হেডিং করতে পারেন, খালেদার মৃত্যুর সাথে সাথে বিএনপির কবর হয়ে যাবে।
এইটাই আমি বললাম। আপনার কোন ইয়েতে আপনি চাইলে এটা করে দেন। আমি বললাম যে বিএনপির কবর, খালেদার মৃত্যুর সাথে সাথে বিএনপির কবর হয়ে যাবে। এটা আবার এনটি আওয়ামী লীগ যে মূল রাজনীতি যেটা বাংলাদেশের, এনটি আওয়ামী লীগ রাজনীতি তো মূলধারা হচ্ছে বিএনপি। আমাদের লোকরা এই জিনিসটাই বুঝতে পারে না যে বিএনপি কিন্তু শত্রু ছিল। বিএনপি জানে যে আওয়ামী লীগে বাংলাদেশে দুইটা স্রোত আছে, সেই স্রোতে মুক্তিযুদ্ধের পক্ষে হচ্ছে আওয়ামী লীগ, বিপক্ষের নেতৃত্ব হচ্ছে বিএনপি। এইটাই তো বিএনপি তার শত্রু জানে যে আওয়ামী লীগকে যদি চেষ্টা করা যায় সে রাজনীতি, বাংলাদেশের রাজনীতি টিকতে পারবে না। এই জন্য দেখবেন যখনই সুযোগ পাচ্ছে তখনই ঘরে ঘরে গিয়ে আওয়ামী লীগ নেতাদেরকে মারতেছে, ধরতেছে, জেলে দিচ্ছে বিএনপি। জামাত কিন্তু করতেছে না, ওদের সাথে আছে, বিএনপি হয়ে থাকে কিন্তু। সেই আর আওয়ামী লীগের আমরা মানুষগুলো আমি কদিন দেখলাম এরা শত্রু চিনে না। সমস্যাটা এবং এটা আমরা আজকের না, এটা আপনার সর্বসময় আওয়ামী লীগের এই সমস্যাটা। বঙ্গবন্ধু তৃণমূল থেকে দলটি করেছেন, একটা আদর্শিক বাহিনী করে তুলেছিলেন, কিন্তু এই দলটার মধ্যে যে বঙ্গবন্ধু মানবতাবাদী নেতা ছিলেন, মহান মহাপুরুষ, মহান মানুষ। আমি তো বঙ্গবন্ধু না, আমি তো শেখ মুজিব না। 15ই আগস্টে যারা স্লোগান দেয় 32 নম্বরে যেই বাড়িতে বসে খালেদা জিয়াকে, জিয়াউর রহমানকে নিতে হবে বইলা বঙ্গবন্ধু বলেছিলেন, নিতে হবে। যেখানে গিয়ে বৈশা থাকতো পুতুলাপা, ওই সময় আমাদের প্রধানমন্ত্রীর পুতুলাপা, সেই জায়গা যখন ভাঙে, স্লোগানটা কি? তারেক জিয়া কথা দিলাম 32 নম্বর তখন নিলাম। সেইটা আমরা ভুলে যাই, আমরা মানবতাবাদী হয়ে যাই, মুসলমান হয়ে যাই। এইটা হচ্ছে আমার একটা সমস্যা। আমরা এত মুসলমান হয়েছি, আওয়ামী লীগের বইলা লাভ নেই। কথায় কথায় আমরা ওই বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলি। বলো এত মুসলমান হয়েছে, মুসলমান হিসাবে নাকি দোয়া চাইতে হয়। এত মানবতাবাদী হয়েছে। 15ই আগস্ট কে ঘটিয়েছে? 21 আগস্ট কে ঘটিয়েছে? জেল হত্যা কারা ঘটিয়েছে? 2001-এ আইসা নির্বাচন, ইলেকশন আইসা সারা দেশে আওয়ামী লীগ কতল করেছে বিএনপি। এই 17ই নভেম্বরের পরে তো আর কিছুই থাকে না রে ভাই। যে মানুষ শেখ হাসিনার মৃত্যু সংবাদে, ফাঁসির হুকুমে স্বস্তি প্রকাশ করতে পারে, তার ছেলে লিস্ট ধরিয়ে দিতে পারে শেখ হাসিনাকে ফাঁসি দিতে হবে, তারপরে আমি কিভাবে মানবতাবাদী হই ভাই? আমি কি করে এই মহিলাটাকে জন্য দোয়া করতে পারি? আমারে বলে কি করে দোয়া করতে পারি? সে বলতে পারতো বিচার হোক, যে একজন মানুষের মৃত্যু কামনা করতে পারে না। সে কি করে? সে করে স্বস্তি প্রকাশ করে, সে চুপ থাকতে পারতো। এখনো তার দল কিন্তু তার এই অবস্থার জন্য সবকিছু যে আওয়ামী লীগকে দায়ী করেই যাচ্ছে, বঙ্গবন্ধু করাকে দায়ী করেই যাচ্ছে। কি করে নাই এই যে বললাম কি, আর কত বঙ্গবন্ধু মানবতা দেখাতে গিয়ে জীবন দিতে হয়েছে সপরিবারে। শেখ হাসিনাকে মানবতা দেখাতে গিয়ে আজকের এই পরিণতি মুখ্যত হইতে, আজকের যে অবস্থা। যারা বসে বসে অনলাইনে মানবতা দেখান, রাস্তাঘাটে যাদের যে ছাত্রলীগ যুবলীগ কর্মীদেরকে যারা বিএনপি যখন পিটায়, আপনারা কোথায় যান মানবতা দেখান? এই যে জেলে নিয়ে যাচ্ছে। আজকে আব্দুর রাজ্জাক মোল্লা, একজন ওই লালমনিরহাটের আব্দুর রাজ্জাক মোল্লা, ছাত্রলীগের ওই কলেজের বিপি ছিলেন, সভাপতি ছিলেন। উনার চাচা শ্বশুর ছিল জেলা পরিষদ চেয়ারম্যান মুতাহের হোসেন। সেই লোকটা আজকে তার বাইকে মাস্টার, তাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ওই যে আপনাদের মানবতা, ওইখানে সবাই তো বিএনপি যুক্ত ওই সব জায়গায়। কেন? আমি কথা বলতেছি বলে আমার বাইকে হুমকি দিচ্ছে দেশে, তার অপরাধটা কি? আমাকে পারলে ধরো, আমি তো মিথ্যা বলতেছি না, আমি এখনো বলতেছি। এই হচ্ছে আওয়ামী লীগ, বুঝছেন? কষ্ট লাগে, এদের শিক্ষা কোনোদিন হবে না। আওয়ামী লীগের ছাত্রলীগ মানবতাবাদী হয়ে যায় একেবারে, আর আসল কাজ কিছুই করে না, দুয়ার কালাম বড় বেশি করতে পারে ওদের জন্য, বুঝছেন? এই আওয়ামী লীগের জন্য আপনি করতে, সবাই করতে অনলাইনে আজকে। এর জন্য আপনাকে গত 2 দিন ধরে আপনি এই ক্ষোভগুলা বারবার বলছিলেন আপনার নানা পোস্টে। হ্যাঁ, আমি বলে যাচ্ছি কি করে। বিশেষ করে 17 নভেম্বরের পরে তো আমি আর বলতে পারি না ভাই, কি করে আমি এত মানবতাবাদী হব? বলে কি করে? আমার রেশন আমারে বলে না কেন আমরা
মানুষ হিসাবে, হ্যাঁ রাজনীতিতে দুশ্মন থাকবে, কিন্তু আরে আজকে ওনার শুনেন একটা কথা বলি, আপনি অ্যাডমিনিস্ট্রেশন চালান কিনা আমি জানি না, অ্যাডমিনিস্ট্রেশন যারা চালায় তারা তাদেরকে কঠিন হতে হয়, তাকে চাণক্য হতে হয়, ক্ষমতা চাণক্য হতে হয়, ক্ষমতা চালাইতে হয়। শেখ হাসিনা আপনি যতই মানবতা দেখান না কেন, বঙ্গবন্ধু মানবতা মানবতাবাদী ছিলেন, বঙ্গবন্ধু কঠিন ছিলেন না বলেই উনি বারবার বলেছেন লালগুলা দাব দিয়ে দেবো, লালগুলা দাব দিয়ে দিলেই হইতো, দেন নাই, দিলে এই কাজটা হইতো না, উনি বিশ্বাস করেন নাই। বঙ্গবন্ধু কন্যা বারবার ইয়ে করেছেন, দলের নেতা কর্মীদের সবাইকে হুঁশিয়ার করেছেন এই করবে, কিন্তু করেন নাই, কারণ উনি বঙ্গবন্ধুর কন্যা। তার পরিণতি আজকে উনি ছাত্রদের উপরে গুলি করতে চান নাই, তিনি আদালতের বাইরেও যেতে চান নাই, আদালতের মাধ্যমে ফিরতে চান। কোটা আন্দোলনের পক্ষে উনি কিন্তু শেষ পর্যন্ত কোটা আন্দোলনের পক্ষে ছিলেন। এখনো তিনি বলেন ছাত্রদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই, কিন্তু ছাত্রদেরকে বিভ্রান্ত করা হয়েছে ষড়যন্ত্র করে, এই ছাত্রদেরকে বিভ্রান্ত করা হয়েছে। আজকে এই যে প্রজন্মটা বঙ্গবন্ধুকে ঘৃণা করে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙতে চায়, এরা তো সেই প্রজন্ম না, এরা একটি বিভ্রান্ত প্রজন্ম। এই প্রজন্মই তো কাদের মোল্লার ইয়ের জন্য, ফাঁসির জন্য গণজাগরণ মঞ্চ করেছিল। এই প্রজন্ম আজকে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙে কি করে? আমাদের দোষটা কোন জায়গায়, আমাদের ত্রুটিটা সে খুঁজতে হবে আমাদের। বঙ্গবন্ধুর কন্যার সহজ সুযোগ নিয়ে, সরলতার সুযোগ নিয়ে তাকে এক্সপ্লয়েট করা হয়েছে। তাকে কেন্দ্র করে মুজিব কর্নারের নামে, শত শত মুজিব কর্নারের নামে বইয়ের টাকা চুরি করা হয়েছে, কিন্তু বঙ্গবন্ধুকে আমরা চিনাতে পারিনি। মুক্তিযুদ্ধের উপর বই হয়েছে, বঙ্গবন্ধুর উপর বই, কিন্তু বঙ্গবন্ধুকে আত্মস্থ করাতে পারেনি কাউকে। যার কারণে আজকে বঙ্গবন্ধুকে যারা চিনে জানে, যারা অন্তর দিয়ে আপনি করেছেন আমি করি, যার জন্য বঙ্গবন্ধু সম্পর্কে কটুবাক্য আমার সামনে কেউ শেখ মুজিব বলে আমার মাথা খারাপ হয়ে যায়, আমি সে সহ্য করতে পারি। আওয়ামী লীগ অনেক মানুষই ওই কথাগুলো বলে, তো বঙ্গবন্ধুকে আত্মস্থ করতে হবে। আমি সহজে শেখ হাসিনা বলি না, আমি বঙ্গবন্ধু কোনা বলি, সহজে শেখ হাসিনা বলি না। আমি পারি না সেটা করতে, কারণ বঙ্গবন্ধুকে আমি আত্মস্থ করেছি, অন্তরে নিয়েছি। আসলে কোন কোন দিকে যাচ্ছে দেশ ভাই বলা মুশকিল, দেশ কোন দিকে যাচ্ছে। এই যে কি বলা মুশকিল, শুনলাম খুলনা নাকি আবার কোন জায়গায় কি মিটিং, কোন জায়গায় এটা, কাতারে না কোন জায়গায়, না আবুধাবি, ইন্ডিয়ার সাথে মিটিং করছে, দুহা। বুঝতেছি না খুলনা কি করতেছে, আমেরিকা ট্রাম্প কি করতেছে, আবার দেশে যে কি হচ্ছে। তবে আমার হিসাবে নির্বাচনটা হবে না। আমার হিসাবে যে হিসাবটা হচ্ছে আপনার, তাদের হিসাবটা যেটা, আওয়ামী লীগকে শেষ করা বহু চেষ্টা করেছে, তারা করেছে, চেষ্টা করেছে আওয়ামী লীগকে শেষ করা যায় নাই, তবু আওয়ামী লীগকে তো এখন তো মাঠের বাইরে রাখা যাচ্ছে এই মুহূর্তে। সেই সুযোগটা কাজে লাগিয়ে তারা এখন, তাদের সামনে একটাই চ্যালেঞ্জ, এখন যারা এই দেশটাকে পাকিস্তান বানাতে চায় এবং যারা এই দেশে আপনার স্বৈর শাসন দীর্ঘস্থায়ী করতে চায়, যারা এই দেশে রক কাটা রাজনীতি দীর্ঘস্থায়ী করতে চায়, এই জামাতে ইসলাম, ইউনূস সহ তাদের টার্গেটটা হচ্ছে কিছুটা মডারেট পার্টি হলেও বিএনপি কে শেষ করে দিতে চায়। এবং বিএনপির একমাত্র, আমি যে বললাম, একমাত্র ভরসা হচ্ছে তারেক জিয়া। তারেক জিয়া শেষ, খালেদা জিয়া মারা যাবে অচিরেই, বেশি দিন বাকি নেই। ফিরে আসে কিনা আমার সন্দেহ, ফিরে আসলো ওই হয়তো তাকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাবে, আর আসবে না। তাহলে রইলটা কি? বিএনপি ওই যে কিছু জয় বলেন, বিবিসি থেকে বলেন নাই যে দুইটি দলের মধ্যে আবার ভাঙনের চেষ্টা করা হচ্ছে, বিকল্প সৃষ্টি করা হচ্ছে, সেই জায়গায় বিএনপি কিন্তু খণ্ড বিখণ্ড হয়ে যাবে। এই জন্য বললাম বিএনপির কবর হয়ে যাবে, এবং এটা হওয়া উচিত। বিএনপিটা একটা বিষপুরার মতো হয়ে দাঁড়াইছে, এমন একটা বিষপুরা, সেটা আমরা ফেলতে পারতেছি না। এই বিএনপিরা মাঝে মাঝে থাকার কারণে লড়াইটা সরাসরি করতে পারতেছি না। লড়াইটা আজকে যদি জামাত আসতো মাঠে, জামাতের সাথে লড়াইটা করা যেত, পরিষ্কার বলা যায় যুদ্ধ অপরাধী। বিএনপির সমস্যা হয়েছে মুক্তিযোদ্ধা নিয়ে বৈশা রয়েছে এখানে মানুষ, কিন্তু ওই যে আমাদের বালক কাটাররা, সুশীলরা, এখনো কিছু সুশীল তারা বিএনপির উপরে ভরসা করতেছে।
আওয়ামী লীগকে তো তার চায় না, কারণ আওয়ামী লীগ আসলে কাটারদের কদর কমে যায়। কাটারদের অটোমেটিক চুল কাটার মেশিন চলে আসে, তো কাটারদের ওই চুল কাটার ইয়েটা তাদের নষ্ট, কেঞ্চিরা নষ্ট কাজ করে না তখন। এই জন্য এই কাটাররা সুশীলরা আপনার চায় না আওয়ামী লীগ ফিরে আসুক। আওয়ামী লীগ পক্ষে ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহে তফসিল দেওয়ার কথা। জি খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে বিএনপি তার বিজয় দিবসের কর্মসূচি স্থগিত করেছে। হ্যাঁ করেছে জানি। এখন দেখা যাবে বিএনপি দাবি করবে ইলেকশন পিছানোর জন্য। করতে পারে, বিএনপির মধ্যে থেকে সাউন্ডটা তুলাবে সরকার, এটা বিএনপির মধ্যে থেকে উঠাবে, তারাই আসতে পারতেছে না। তার এক না আশা সমাধান না হওয়া পর্যন্ত, খালেদা জিয়ার চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত এটা চাইতে পারে। আপনি খেয়াল করেন গভর্নমেন্ট কিন্তু এবারও বিজয় দিবসের প্যারেড করতেছে না, ওই বিজয় দিবসে এমন কোনো কর্মসূচি নেই। আবার বিএনপি কিন্তু বাদ দিয়ে দিল, বুঝছেন? তার মানে কি যাচ্ছি কোথায়? এই বিজয়টা তো তাদের না, তো বিজয়টা তাদের তো হ্যাঁ, পরাজয়। পরাজয় দিবস পালন করুক, পরাজয় দিবস পালন করুক না। ওরা তো বলে যে মুক্তিযুদ্ধে কয়দিন কি আজহার কি বললো, এটি আজহার মুক্তিযুদ্ধে কি বললো, ওরা তো বলে মুক্তিযুদ্ধ তারা বিজয়ী হয়েছে, ওদের ধারণা এখন আর কি। আসলে তো তারা বিজয়ী হয়েছে। আজকের দেশের যে অবস্থা, আজহারের কাছে আমাদের মুক্তিযুদ্ধের সংজ্ঞা শুনতে হয়েছে, তার কাছে আমাদের মুক্তিযুদ্ধের সংজ্ঞা শুনতে হয়, বুঝছেন? জামাতের কাছে শিখতে কি বলবো। তারপরে আমরা মানবতাবাদী। আর একটা কথা আমি বলি নাই, এই যে মানবতাবাদী আবার বলতে চাই, এই খালেদা জিয়া যখন যুদ্ধাপরাধীদের ফাঁসির হুকুম হয়েছিল সে প্রতিবাদ করেছিল, আর বঙ্গবন্ধু কন্যার ফাঁসির হুকুমের স্বস্তি প্রকাশ করে। এইটা আমাদের মাথায় রাখতে করে নাই। সে জাহানারি অংশ, এটা তো গেলে একটা যে আপনারা সহ যারা ছিলেন ওই সময়, জাহানারা ইমাম রাষ্ট্রদ্রোহ মামলা মাথায় নিয়ে মারা যান নাই, শহীদ জননী। সেটা খেয়ে করেছিল, খালেদা জিয়া করে নাই। খেয়ে করেছে, খালেদা জিয়া করে নাই। এখন তো যে পরিস্থিতি দাঁড়াইছে, ওদের কথাই ঠিক। এখন তো নিজামিয়ারা হবে শহীদ বুদ্ধিজীবী, শহীদ রাজনীতি, আর আমাদের বুদ্ধ আলিম চৌধুরী, মনির চৌধুরী এরা হবেন গাদ্দার। তারাই তো চিহ্নিত হবে, নাইলে শাহরিয়ার কবির কেন জেলা থাকবে, তার কেন ফাঁসি হবে? হাসানুল কেন এই যে মুক্তিযোদ্ধাদের শেষ করার যে পরিকল্পনা নিয়েছে এরা, এইটা কেন হবে? সেইভাবে এগোচ্ছে তারা। দুনিয়ার আর কেউ কিন্তু খালেদা জিয়ার মুক্তি কামনা করে না। কে করেছে? শাহবাজ খান পাকিস্তানের প্রধানমন্ত্রী। এইটা বাংলাদেশ তখন পাকিস্তানের পরদ রাজ্য, করিডোর হয়ে গেছে, আসে আর যায়, যখন ইচ্ছা আসে, যখন ইচ্ছা যায়। যেভাবে আগে আসতো পশ্চিম পাকিস্তানে, পূর্ব পাকিস্তানে, হঠাৎ মনে হইলো আইয়ুব খান চলে আসলো, আইসা পাখি শিকারে চলে গেল, পাগলা। এটা আপনি জানেন তো, সে গেছিল। আর শাহজির মধ্যে কিছু পাগলা থাকবে যারা কিং বিজয় আইয়ুব খানের মতো এখন তাদেরকে জুতা মারবে। ওই সময় মারছিল শাহজি। আইয়ুব খানের বাঘ শিকার খুব মজার একটা গল্প আছে। সুন্দরবনে আইয়ুব খান বাঘ শিকার করতে গেছিল, একটা বাঘকে ধরে বেঁধে ওই জায়গায় এমন ভাবে রাখা হয়েছে, আইয়ুব খান ওইটাকে গুলি করছিল। এটা হচ্ছে আইয়ুব খানের বাঘ শিকার। এটা বাঘ শিকার আইয়ুব খান আমাদের পাগলাতে সে ইয়েতে আসছিল, পাখি শিকারে আসছিল। চিন্তা করেন তখন ওই একই অবস্থা হয়েছে। তো ওই পশ্চিম পাকিস্তান থেকে যেভাবে আগে আসতো, এখনো তারা আসে, এখনো তারা আসতেছে যাইতেছে। ওই দিন দেখলাম সেনা প্রধানের সাথে আরেক পাকিস্তান সেনাপতি কথাবার্তা বলতেছে, দুস্থ তুমি কেমন আছো বইলা হাত দিয়ে কথা বলতেছে। এইগুলো আজকে আমাদের দেখতে হচ্ছে বাড়ি ভাই, আর আমরা হয়ে যাচ্ছি মানবতাবাদী। হায় রে মানবতাবাদ। খুব ক্ষিপ্ত, আপনি খুব ক্ষিপ্ত আছেন। না, আমি বিশ্বাস ক্ষিপ্ত এই কারণে 17 নভেম্বরের পরে লোক আপনি দেখেন সে চুপ থাক, ঠিক আছে? তুই যুদ্ধাপরাধীদের নিজামীদের ফাঁসি হচ্ছে সেটা প্রতিবাদ করিস। শেখ হাসিনার আল্লাহ একজন আছে না, স্বস্তি প্রকাশ করিলেই তো ইয়াতে আইসিইউতে আল্লাহ আছে। শেখ হাসিনা কিন্তু অসুস্থ সবল আছেন,
বঙ্গবন্ধুর ইউনূস খুনি রশিদকে উনি সংসদে বিরোধী দলের নেতা বানিয়েছিল উনি। হ্যাঁ, উনি 2001 এ ক্ষমতায় এসে কর্নেল ফারুক চেনা রশিদকে। বিচার আটকাই দিচ্ছিল, বলে বিচারপতি নাই।